যদি প্রধানমন্ত্রী জানতো তুমি এই জিয়ার সৈনিক তাহলে তোমার ফাঁসির আদেশ করতো কথা হাসিনা। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আমি 1972 সাল হইতে মাছলংয়ে রিজার্ভ ফরেস্টের এলাকায় বসবাস করতেছি। তাই সেনাবাহিনীরা বা পুলিশেরা সবে আমাকে ভালোবাসানোর কারণ হইল আমি এই ব্যাকওয়ার্ড অঞ্চলে কোনো রাস্তাঘাট ছিল না, শুধু আছিল গভীর জঙ্গল। ওই গভীর জঙ্গলের মাঝদি আঁড়িয়ে আমি এদেরকে সহযোগিতা করতাম। এদের যে কোনো কাজে হেলিকপ্টারে নিয়ে এদের শুধু আলু আর ডাল দিত, আর কোনো তরকারি কোনো কিছু মিলত না। আমি 24 কিলো পায়ে আনি গভীর জঙ্গলের পথে এদের মাছ বস্তার ব্যবস্থা করতাম, বাজার করে নিতাম। কিন্তু আমি কেউকে ডরাই নাই। কেন? আমি কেউকে বলিও নাই। আমি স্বাধীনতা যুদ্ধের মাঝে অংশ নিয়েছিলাম। স্বাধীনতা যুদ্ধে অংশ নিই আমার আপন বলতে আর কেউ নাই আল্লাহ ছাড়া। শুধু আল্লাহ আছেন। আমার ভাই 4 বোনটা পাঞ্জাবিরে নিয়ে গেছে, 2 বোনের তো আমার মারছে, 7 মাসের বাগিনেরও ঠিকানা পাই নাই। আমি এগুলো ছাড়ে যখন আমার আপন বলতে কেউ নাই। আমি ওই গভীর জঙ্গলে কর্ণফুলি এই বাঁশ গাছ সংগ্রহ যেখানে করে ওই যে কেন্দ্রতে যাই। আমি ঘর সংসার করতেছি, বসবাস করি ওইখানে আমি জীবন কাটাই। কিন্তু হঠাৎ কিছু বুঝতে পারি নাই। এখন আমি খেতে খোলা করি আর ওইখানে আমার জীবন রক্ষা হয়। হঠাৎ মাঝে গত এই মাসের 11 তারিখ এরা আসি আমাদেরকে ভালো বললো না, মন্দও বললো না। আমি উপস্থিত ছিলাম না। আমার 2 পরিবার ছিল। এরা মারি দড়ি দেখা দিয়ে আমার ঘরটা ভাঙ্গি চুরি। আমাদের লাই একটা সুতো রাখে নাই। সমস্ত মালমাত্রা আমাদের এই কাপড় চোপড় হইতে যাবতীয় জায়গার কাগজ হইতে বিভিন্ন দিকে আমি কাগজ জমা দিছিলাম। কেন সরকারি জায়গা যখন যদি সরকার অন্তর্ভুক্ত করে তাহলে অবশ্যই আমাদের জায়গাটা অন্তর্ভুক্ত পাবো। ওই জন্য কাগজপত্র দিয়েছি। সব কাগজপত্র লুট করি নিতে নিচে গই। আমাদের কিছু নাই, অসহায় হই আমরা। এই আমার 2 স্ত্রী, আমার এই 2 সন্তান, এরারে নিয়ে অসহায় টাকা প্যারেস ক্লাবর কিনারে আসে এই জীবন কাটাতে আছি। মানুষ তো পুঁজিকা দিয়ে আমাদের জীবিকা রক্ষা করতে আছি। কিন্তু আমাদের একটিও নাই, আমাদের পকেটে টাকা নাই। আমাদের কেন এই কাজটা করলো, আমাদেরকে তদন্ত না করি আমাদের গদগুলো কেন ভাঙলো, কি আসো বিষয় ওইটা আমাদেরকে জানালেও না কেন, আমাদেরকে না জানাই এইভাবে করিয়ে আমাদের অত্যাচার অবিচার কেন করা হইলো। আমি এটাই বিচার চাই, সুবিচার। যদি আমি অপরাধী হয়ে থাকি তাহলে আমার বিচার করা হোক। আর আমি তো স্বাধীনতা যুদ্ধে গেছি, তাই আমি অপরাধী। আমি তো বিএনপিও করি নাই, আওয়ামী লীগও করি নাই। আমি মুক্তিযোদ্ধা আমি স্বাধীনতা যুদ্ধের মাঝে যাই সব হারাইছি। আমার 4 বোন বলছি না, আমি 4 বোন নিয়ে গেছে হানাদার বাহিনী। 2 বোনের জামাইকে মারিয়ে লেছে 3 দিয়া, আর 7 মাসের বাগিনা ছিল। এদেরকে না পাইয়া আমি ওই গভীর জঙ্গলে চলে গেছিলাম। ওইখানে বাঘ ভাল্লুকের স্থান মনে করছি। আমার জীবনটা ওইখানে যাবে, জীবন যায় নাই। কিন্তু আমি ওই চিরস্থায়ী হয়ে গেছি এখানে। বাতা পাই না আমি। আমার কমান্ডার গেছিল ওই জায়গায়। 40 বছর পরে যখন ওই সাদেগর রাস্তা হয়েছে তখন ওই রাস্তার মাঝে আমার পর্যটনে গেছিল আমার কমান্ডার। আমাকে দেখি বলছে তুই বাঁচিয়েছ, সবে বলতে তুই মরি গেছ। আমি যত জায়গায় তালাশ করছি সবে বলছে যে তুই মরি গেছ, তোরা কেউ সব নাও দেখে নাই। আর গভীর জঙ্গলের মাঝে তুই বসবাস করতেছ। তখন উনি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনার কাছে। হাসিনা ওই চিঠি গ্রহণ করছেন, গ্রহণ করি আমার ঠিকানায় চিঠি পাঠাচ্ছেন, যেখানে যাই ওইখানে টাকা। আমি বলছি টাকা দিতে আমি মুক্তিযুদ্ধ হবে না। আমার ওই দমকর মাঝে জিজ্ঞেস করছিল শাহ আলম পরিচালক যিনি, তোমার কমান্ডার কোন? আমার কমান্ডার জি রহমান। হয়তো তুমি খুনি জিয়ার সদস্য, ওইখানে আসছো মুক্তিযুদ্ধ হইবে। আমাদের প্রধানমন্ত্রী জানে না জানিয়ে তোমাকে চিঠি দিচ্ছে। যদি প্রধানমন্ত্রী জানতো তুমি এই জিয়ার সৈনিক তাহলে তোমার ফাঁসির আদেশ করতো কথা হাসিনা।